আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি মক্কা টু জর্ডান বর্ডার ফ্যামিলি ভিজিট ভিসা এক্সটেনশন করানোর জন্য। আর আমরা এখন যাচ্ছি বাসে করে। আর আমরা যেহেতু মক্কা থেকে যাচ্ছি, তাই আমাদের যেতে হবে জিদ্দা হয়ে এবং তাবুক শহরের উপর দিয়ে আকিল শহরের দোররা বর্ডার ক্রস করব আমরা। মক্কা থেকে জিদ্দা যাওয়ার পথে রাস্তার দুপাশে উটগুলো ঘাস খাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। আমাদের বাস এখন মক্কা টু জিদ্দা যে মাঝখানে চেক পয়েন্ট আছে ওই চেক পয়েন্ট ক্রস করলো। দেখুন চেক পয়েন্টে খুবই এটি হচ্ছে জিদ্দা রেল স্টেশন। দেখুন বিমান উঠছে আকাশে। আমরা জিদ্দা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আর এটা হচ্ছে জিদ্দা টাওয়ার। আমাদের গাড়ি এখন একটি পেট্রোল পাম্পে স্টপেজ দিয়েছে। এখান থেকে যার যেটা খাবার খেয়ে নেবে এবং নামাজ পড়ে নেবে। আর আমরা এখন যাচ্ছি মে মাসের প্রথম সপ্তাহে। মক্কাতে তো খুব গরম, কিন্তু এখানে আমি যখন উজু করলাম ওয়াশরুম থেকে বাইর হওয়ার পর এতটাই শীত লাগছিল, কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম না, ভালোভাবে নামাজও পড়তে পারছিলাম না। আমার শরীর থরথর করে কাঁপছিল, কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলাম না। মনে হচ্ছিল মাঘ মাসে শীত চলে আসছে। আর রাতের অন্ধকার কেটে ভোর হয়ে গেছে। খুবই ভালো লাগছিল সকালবেলার এই পরিবেশটা। নাবাসাপাত শীতে কাঁপছিল, শিরশির বাতাস বইছিল আর একদম নিস্তব্ধ পরিবেশ। মাঝে মধ্যে একটা দুটো গাড়ি যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। অন্ধকার কেটে যখন ভোর হয়ে গেছে তখন সামনে দেখতে পেলাম সাগর। এটি হচ্ছে রেড সি। খুবই সুন্দর লাগছিল পরিবেশটা। আমরা এখন আস্তে আস্তে গাড়িতে উঠে যাব। নবাসভা গাড়িতে উঠছে, একটু করে আমাদের গাড়ি ছেড়ে দেবে দোররা বর্ডারের উদ্দেশ্যে। আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি এবং উঠে আমরা যার যার ছিটিয়ে বসে যাব। এই বাসের প্রত্যেকটা যাত্রী সবাই ভিসা এক্সটেনশন করানোর জন্য বর্ডারে যাচ্ছে। জর্ডান বর্ডার, দোররা বর্ডার ক্রস করে আমরা ভিসা এক্সটেনশন করব। এখন আমাদের গাড়ি জর্ডান বর্ডারের দিকে ছুটে চলল। মক্কা থেকে জর্ডান বর্ডারের দূরত্ব 1100 থেকে 1200 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 14 থেকে 15 ঘন্টা। আর আমাদের গাড়ি যেহেতু দুই জায়গায় দাঁড়িয়েছে, তাই আমাদের যেতে সময় লাগবে 15 থেকে 16 ঘন্টা। আমাদের গাড়ি এখন দোররা বর্ডারের কাছাকাছি চলে আসছে এবং বাস থেকে সামনে লোহিত সাগর দেখছিলাম। খুবই ভালো লাগছিল বাহিরের ভিউটা। সাগর তো আমার খুবই ভালো লাগে, একদম নীল স্বচ্ছ পানি। এত সুন্দর ভিউ দেখে আমি আমার সিটে আর বসে থাকতে পারলাম না, তাই বাসের সামনের সিটে চলে আসছি ড্রাইভারের সাথে এবং সামনে থেকে এত সুন্দর ভিউটা ক্যামেরা বন্দি করলাম। দেখুন খুবই ভালো লাগছে আমার, আপনাদেরও খুব ভালো লাগবে।
প্রায় 15 থেকে 16 ঘন্টা বাস জার্নি করে আমরা খুবই ক্লান্ত। আর সামনে থেকে যখন এমন একটা ভিউ দেখতে পেলাম তখন সব ক্লান্তি দূর হয়ে গেল, মনটা একদম ভরে গেল, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমাদের বাস এখন হাকিল বর্ডারের কাছাকাছি চলে আসছে। এখানে আমাদের প্রত্যেককে নামিয়ে দেওয়া হবে। যারা বর্ডার ক্রস করবেন তাদেরকে অন্য একটি জিএমসি গাড়িতে ওঠানো হবে 8 জন করে। তাদের প্রত্যেককে এক্সিট এন্ট্রি করে আবার এখানে নামিয়ে দেওয়া হবে। আর যারা এক্সিট এন্ট্রি করবেন না তারা এখানেই হাঁটাহাঁটি করবেন। মক্কা থেকে প্রতি সপ্তাহে 3 থেকে 4টি ট্রিপ ছেড়ে আসে এই হাকিল বর্ডারের উদ্দেশ্যে। মক্কা থেকে জর্ডান আসা এবং যাওয়া বাস ভাড়া হচ্ছে 250 রিয়াল করে পার পারসন, এবং যারা বর্ডার ক্রস করবেন না তাদের জন্য বাস ভাড়া 150 রিয়াল করে। আর প্রত্যেকটা বাস ট্রিপ মক্কা থেকে জিদ্দা এবং জিদ্দা থেকে ইয়াম্বু হয়ে জর্ডানের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাশাআল্লাহ কি সুন্দর দেখাচ্ছে পরিবেশটা। দেখুন সমুদ্রের প্রত্যেকটা ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে এবং ছোট ছোট পাথরগুলোর উপর আছড়ে পড়ছে। দেখুন কতই না ভালো লাগছে। আর পানিটা ছিল খুবই স্বচ্ছ, একদম পরিষ্কার, সবকিছু উপর থেকে দেখা যাচ্ছিল। সমুদ্রের ঢেউগুলো পাড়ের মধ্যে আছড়ে পড়ছে, খুবই ভালো লাগছে। এবং পাশেই ছিল খেজুরের বাগান। দেখুন সামনে লোহিত সাগরের নীল জলরাশি এবং আকাশ ছিল নীল, সমুদ্র ছিল নীল, এবং পাশেই ছিল খেজুরের বাগান এবং পাহাড়। এখানে পাহাড় সমুদ্র সবকিছু যেন একাকার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী পর্বে দেখাবো এখানকার আরও অনেক সুন্দর সুন্দর ভিউ, যা আমার খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।